একদিন সকালে মাস্টার ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে বেলতলায় গেলেন। অতি নির্জন স্থান, ঠাকুরের সাধনভূমি। এর পশ্চিমে অনেকগুলি ঝাউগাছ, তারপরেই কুলু কুলুনাদি গঙ্গা। এখানকার বাতাস পবিত্র, বাতাসের সংশোধনীতে প্রাণ যেন উদাস করে দেয়। ঠাকুর ও মাস্টার পদচারণা করতে করতে একেবারে পঞ্চবটির তলায় এলেন। দুজনে সাধন ভজনের অনেক গুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করছেন। মাস্টার জিজ্ঞাসা করলেন, আগা, নিরাকার সাধন কি হয় না? ঠাকুর বললেন, হবে না কেন? তবে পথ বড় কঠিন, শুধু জানলে তো হবে না, ধারণা করা চাই। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করতেন, অনুভব করতেন ব্রহ্ম কী বস্তু। এই সাধনে বিষয় বুদ্ধি থাকলে চলবে না, ওটি একেবারে ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আবার স্থিত সমাধিতে দেহত্যাগও হতে পারে, কিন্তু ভক্তি ও ভক্ত নিয়ে থাকবার একটু বাসনা আছে, তাই দেহের উপরেও একটু মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মনকে কুড়িয়ে গুটিয়ে আনা। তবে বেশিক্ষণে সমাধি থাকে না, বিষয় চিন্তায় এসেই যোগ ভঙ্গ করে। একটা গল্প শোনো। ও দেশে দেয়ালের ভিতরে গর্তে নেউল থাকে। গর্তের ভিতরে লেজ গুটিয়ে বেশ আরামে থাকে সে। কিন্তু কোনো কোনো লোক মজা দেখার জন্য নেউলের ন্যাজে না দড়ি বেঁধে ইঁট ঝুলিয়ে দেয়। ইঁটটা মাটিতে পড়ে থাকে, নেউল গর্তে থাকে, আর লেজটি গর্তের বাইরে ঝোলে। যখনই লেজটি গুটিয়ে নিয়ে আরাম করে শুতে যায়, তখন লেজে টান পড়ে। ইঁটের ভারে সে টেনে তুলতে পারে না, অথচ লেজটা বাইরে ঝুলিয়ে রেখে সে স্বস্তি পায় না। তাই সে বারবার চেষ্টা করে গুটিয়ে নিতে থাকে, ইটের টানে তা পারে না, বরং বারবার তার শরীরটা হরিকে হরিকে গর্ত থেকে বাড়িয়ে আসতে চায়, বেরিয়েও আসে। যতবার চেষ্টা করে ততবারই ওই একই অবস্থা। বিষয় চিন্তার ভাব ঠিক এমনি করেই যোগীকে তার ইষ্টিত পথ থেকে ভ্রষ্ট করে। লেজের দড়ি নেউল কাটতে পারে না, আবার ইঁটের বোঝাও টানতে পারে না। কি জ্বালা বলো দেখি! বিষয়ী লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ের পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘে ঢাকা পড়লে পদ্ম আবার মুদিত হয়ে যায়। বিষয় হলো সংসারীর পক্ষে মেঘ,